এত যখন সমস্যা, ও তো একবার আমাকে বলতে পারতো, তাহলে আমিই তোকে দিয়ে দিতাম। দিদিমণি আসলেও ভয় পেত আর লজ্জাও পেত, তাই কিছু বলতো না আপনাদের। ঠিক আছে দিদিমণি, আমরা আসছি। চমা। রমেশ, আমি তোমাকেই খুঁজছিলাম। ভালো হয়েছে আমি তোমাকে এখানে দেখতে পেয়ে গেছি। কিন্তু কেন দিদিমণি? আমি জানতে পেরে গেছি তোমার ওরম ভাবে খাবার নেওয়ার আসল কারণটা কি ছিল। রমেশ, তুমি তো আমাকে আগেই বলতে পারতে যে তোমার এতটা দরকার ছিল। আমি এই কারণেই বলিনি যে আপনি যদি জানতে পারেন তাহলে হয়তো আমাকে কাজ থেকে বের করে দিতেন, এই জন্য আমি বলতাম না। আমি তোমাকে কিছুই বলতাম না, তুমি তো একবার আমাকে বলতে পারতে তোমার এতটা প্রয়োজন। আমাদের কত খাবার রোজ নষ্ট হয়, সেখানে না হয় আমি তোমাকেই দিয়ে দিতাম। আমি অনেকবার ভেবেছিলাম যে আপনাকে এসে বলি, এমনকি আমার বাড়িতে আমার বউ আমাকে বলেছিল যে তুমি এরকম ভাবে এনো না, তুমি জিজ্ঞেস করে তারপরে আনো। কিন্তু সরি দিদিমণি, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আর সত্যি কথা বলতে না খেয়ে থাকার ভয়েই আমি এগুলো করেছি। ঠিক আছে, যা হয়েছে ছাড়ো। আর তুমি এগুলো কি করছো? তুমি কাল থেকে বাড়িতে কাজে আসো, আর তোমার খাবার নিয়ে ভাবতে হবে না। আমার বাড়িতে যা রান্না হয় আমি তার থেকেই তোমার আর তোমার বাড়ির জন্য পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দিদিমণি, আমি কি করব এখন, শীতের জ্বালায় কিছু না কিছু তো করতে হবে, তাই এটা করছিলাম। আমি এটা মন থেকে করছিলাম না। আমি কালকে থেকে আমার কাছে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তুমি কালকে কিন্তু কাজে চলে যাবে, ঠিক আছে?